This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভোটের আমি ভোটের তুমি ভোট দিয়ে যায় চেনা। জানেন তো এই কথাগুলো কতটা খাঁটি, কতটা যে বাস্তবে সত্যি তা ভাবতেই হচ্ছে। মানুষ নিজের মূল্যবান ভোট দিয়ে জনপ্রতিনিধি বেছে নেন। তাদের কি দায়িত্ব? মানুষের কাজ করা, তাই না? এলাকার উন্নয়ন থেকে আমজনতার সমস্যার সমাধানের পথ বের করা, এগুলো তো প্রায়োরিটির পর্যায়ে পড়ার কথা। সবার আগে সমাধান হওয়া উচিত, কিন্তু যা উচিত তাই কি হয়? চাই চাই স্লোগান ওঠে বারবার, দিকে দিকে। রাস্তা চাই, জল চাই, কল চাই, চাকরি চাই, সবেরই মূল কথা একটাই, বাঁচতে চাই, মানুষের মতো জীবন চাই। আর তা সুনিশ্চিত কে করবে, কে দেখবে? প্রশাসন থেকে রাজনৈতিক নেতারা, তাদেরই কাজ, তাই না? কিন্তু তাহলে কেন এত ক্ষোভ, বিক্ষোভ, অসহায়তা? ন্যূনতম প্রয়োজনীয়তাটুকুও মেটে না। ভোটের বাজারে এত আকচা আকচি, এত ঘটনার ঘন ঘটার মধ্যেও আজ শুরুতে এতগুলো এ কথাগুলো বলছি কেন জানেন? কারণ মানুষের কথাই বলি আমরা, আমিও মানুষের কথাই তাই বলি সব সময়। TV9 বাংলা বলে, বলবো, দেখাবো, তাদেরই সংকট কাল। তাজমহল নয়, সাতমহলা বাড়ি গাড়িও নয়, এই মানুষগুলি পথে নেমেছেন রাস্তাটুকু করে দেওয়ার দাবিতে। রাস্তা নেই, ভোটও নেই। এই পোস্টার হাতে গ্রামের মহিলারা একযোগে বিক্ষোভে সামিল। পুরসুরার হরিহর গ্রামে আজ দেখা গেল এই ছবি। অভিযোগ, রাস্তা নিয়ে প্রতিশ্রুতি প্রতিবারই দেওয়া হয়, জেনে শুনে শুনে অভ্যস্ত তারা, কিন্তু কাজ সেটা যে আর চোখে দেখা যায় না। প্রতিবার ভোট এলেই রাস্তা নিয়ে রাজনীতি শুরু। অভিযোগ গ্রামবাসীদের, ভোটের আগে ভাগে মাপজোক করতে লোকজনেরা আনাগোনা শুরু হয়ে যায়, কিন্তু ভোট মেটার পর আর কারো দেখা মেলে না। কোনো দলই আজ পর্যন্ত কথা রাখে না। অভিযোগ এদের। পথের দাবি মেটানোর দায় কার? স্পষ্ট জবাব চান গ্রামবাসীরা। তাদের প্রশ্ন তো একটা নয়, একাধিক। নেতাদের শুকনো প্রতিশ্রুতি আর কতদিন? কেন দুর্ভোগ মাথায় করেই জীবন কাটিয়ে যেতে হবে? যাদের নেতা হিসেবে বেছে নেওয়া হয়েছে তাদের হেলদোল থাকবে না, কিন্তু এসবের জবাব দেবে কে? সেটাও তো বড় প্রশ্ন। আমরা রাস্তার দাবির জন্য এখানে বিক্ষোভ দেখাচ্ছি। রাস্তা নেই, ভোট নেই। রাস্তা না হলে আমরা ভোট দিতে কেউ যাব না। এই রাস্তাটা বহুদিনের রাস্তা, হয়নি। চারিদিকে রাস্তা হয়ে যাচ্ছে, কিন্তু এই রাস্তাটা হয়নি। এখানে বর্ষাকাল হলে খুবই অসুবিধা হয় মানুষজনদের। বাচ্চারা স্কুলে যেতে পারে না, পড়তে যেতে পারে না, অনেক দূর দিয়ে পড়তে যেতে হয়, স্কুলে যেতে হয়। এমনকি কেউ অসুস্থ হয়ে গেলেও এখানে কোনো যানবাহন ঢোকে না। আমরা মানে শাশুড়িদের আমল থেকে আমরা দেখেছি এটা রাস্তাটা হচ্ছে না, আমাদের একটু রাস্তার প্রয়োজন আছে, আমাদের খুবই দরকার। কারণ আমাদের এইটা দিয়ে যাতায়াতের মেন রাস্তা, অনেক দিনের যে কোনো পার্টি এসেই আমাদেরকে বলেছে আজকে হ্যাঁ রাস্তা হয়ে যাবে, ভোট দিন। কোনো পার্টি আমাদেরকে কোনো সহযোগিতা করেনি। সেই জন্য আমাদের এই বিক্ষোভ যে আমাদের রাস্তাটা না হলে আমরা ভোট দেবো না। আজ দেবো, কাল দেবো, কিন্তু রাস্তা আর হচ্ছে না। রাস্তা দিক, ভোট দেবো। চাওয়া পাওয়ার মধ্যে আসলে বিস্তর ফারাক। চাইলে তো সব পাওয়া যায় না, এটা যেমন ঠিক, কিন্তু জীবনযাপনের জন্য ন্যূনতম চাহিদা সেটাও তা বলে মিলবে না। চেয়ে ক্লান্ত পাবলিক, শোনার কেউ নেই। আগে রাস্তা, পানীয় জলের ব্যবস্থা, তারপর ভোট। এই পোস্টারই জল করছে হুগলির দাঁতপুরের বালিকুখারি গ্রামে। প্রায় 40টি পরিবারের বাস এই এলাকায়। রাস্তা যা রয়েছে তা দেখছেন তো, একে রাস্তা বলে? কাঁচা পথঘাট, এটাই ভরসা। এ নিয়েই নাকি বাঁচতে হবে, কিন্তু কেন? ভোট মিটে যাচ্ছে, বলছে তোমরা তো এখানে ভোট দাও না, এইরকম ভাবে কথাবার্তা। তাহলে আমরা ভোট কোথায় দিচ্ছি? আমরা ভোট দিয়েও যদি না ব্যবস্থা পাই তো আমাদের ভোট দিয়ে লাভ কি? আমরা বয়কটই করেছি, আমরা যাবো না। রাস্তা এখানে বর্ষার সময় কত কাদা, ছোট ছোট বাচ্চারা ওদের ঘরে কাঁধে করে নিয়ে যেতে হয় স্কুলে। আবার ডেলিভারি রুগী কাঁধে করে তুলে নিয়ে যেতে হয়, মাচা করে। কি অবস্থা? কি চাইছেন আপনারা? আমরা চাইছি আমাদের রাস্তাটা পাকা হোক, এই কাঁচা রাস্তা এটা হচ্ছে আমাদের পাকা হোক, তারপরে ভোট দেবো আমরা। রাস্তা জলের অসুবিধা খুব, ছেলেমেয়েরা যেতে পারছে না, কাদায় পড়ে যাওয়ায় অসুবিধার জন্য আমাদের ছেলেমেয়েরা স্কুল যেতে পারছে না, তার জন্য আমরা ভোট দেবো না। রাস্তা করে দেবো বলছে, তো রাস্তা করে দেবো বলে ভোট মিটে যাচ্ছে, তখন বলছে যে না রাস্তা এখন হবে না। দীর্ঘদিন ধরে এরকমই হচ্ছে, তার জন্য আমরা ভোট বয়কট করেছি।
আসলেই হচ্ছে হবে এসব অনেকবার শোনা হয়ে গেছে, আর না বলছেন এই বালিকুখারির বাসিন্দারা। তাদের দাবি পাকা পথ করে দিতেই হবে এবার। এলাকায় পানীয় জলের সংকট নিয়েও স্থানীয়দের জেরবার দশা। ভোট এলেই রাজনৈতিক দলের নেতাদের আসা যাওয়া অনেকটাই বেড়ে যায়। ভোটের মুখে হাজারো প্রতিশ্রুতি শাসক বিরোধী উভয় পক্ষের গলায়, কিন্তু ভোট পার হয়ে গেলে কেউ ফিরে তাকায় না। ক্ষোভ গ্রামবাসীদের। এবারও যেমন শাসক থেকে বিরোধী, তৃণমূল থেকে বিজেপি সকলে কিন্তু বলছেন সমাধান হবে, কিন্তু না আচালে যে বিশ্বাস নেই, এতকালের অভিজ্ঞতা তো সেটাই। বলছেন এই গ্রামের বাসিন্দারা। নেতারা শুনছেন কি, শুনতে পাচ্ছেন কি? পানীয় জল বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা চলছে। হয়তো কিছু কিছু জায়গায় যেতে একটু দেরি হচ্ছে, সেগুলো খুব তাড়াতাড়ি তাদের বাড়িতে পৌঁছে যাবে। আর রাস্তাঘাট আমরা যথেষ্ট করেছি, এখনো রাস্তাঘাট হচ্ছে। যদি কোনো জায়গায় এখন রাস্তাঘাট বা পানীয় জলের দাবি থাকে আপনারা আমাকে জানালেন, যদি প্রয়োজন হয় তারা যদি যোগাযোগ করে, তাদের ইমিডিয়েট একটা ওই টিউবওয়েল ওদের ওখানে করে দেওয়া যেতে পারে, সেটা আমি দেখছি। যারা যারা করেছে পানীয় জল আসছে, পানীয় জল নেই, রাস্তা নেই, যেভাবে তারা বলছে, তার মানে রাজ্য সরকারের উপর ক্ষোভ আছে। আমি তাদেরকে অনুরোধ করব যে তারা নরেন্দ্র মোদীজিকে ভোট দিক। আমরা কথা দিচ্ছি যে তাদেরকে কিভাবে নরেন্দ্র মোদীজির কেন্দ্রের সরকারের টাকা, তাদের অধিকার তাদের কাছে ডাইরেক্ট পৌঁছে দেওয়া যায়, সেটা এইবারে আমরা 5 বছরের কর্মসূচিতে আমরা দেখে নেব। আচ্ছা, সুকুমার রায়ের সেই অবাক জলপান মনে আছে? একটু জল পাই কোথায় প্রশ্ন করে করে ক্লান্ত পথিক। আর বাঁকুড়ার খাতড়া ব্লকের ডুমুরগড়া গ্রামের মানুষজন, তাদেরও সেই এক প্রশ্ন, জল পাই কোথায়? এই গরমে জল নিয়ে হাহাকার, ভাবতে পারেন, অথচ গ্রামে নাকি রয়েছে 7খানা নলকূপ, তার মধ্যে 6টি ব্যবহারের অযোগ্য, এমনটাই অভিযোগ। ভরসা একটি, তাতে গোটা গ্রামের দিন চলতে পারে। বারবার সমস্যার কথা জানানোর পরও তার সমাধানের নামগন্ধ নেই। দাবি করছেন কারা, বলছেন কারা? স্থানীয়রা। বাঁকুড়া মানেই তো মাত্রা ছাড়া গরম, গনগনে সূর্যের তাপ, সেখানে জলটুকু মিলবে না। এবারও তীব্র জলকষ্ট শুরু হয়েছে গ্রাম জুড়ে। গ্রামের 2 কিলোমিটার দূর পর্যন্ত নলবাহিত পানীয় জলের পাইপলাইন বসানো, কিন্তু ডুমুরগড়া গ্রাম পর্যন্ত পৌঁছয়নি জলের পাইপলাইন। জল সংকটের কথা প্রশাসনকে বারবার জানানো হয়েছে, তবু বছরের পর বছর জল কষ্টে ভুগতে হয় গ্রামের মানুষকে। ভোট চাইতে নেতারা পৌঁছে যান দুয়ারে, কিন্তু জল পৌঁছে দেওয়ার জন্য তাদের দেখা পাওয়া যায় না। এরপরও ক্ষোভের পারদ চড়বে না, তা হয়? এদিন খাতড়ার জনস্বাস্থ্য কারিগরি দফতর ঘেরাও করে বিক্ষোভে ফেটে পড়েন ডুমুরগড়া গ্রামের আদিবাসী মানুষেরা। শেষমেশ জনস্বাস্থ্য কারিগরি দফতর আপাতত প্রতিদিন এলাকায় ট্যাঙ্কার পাঠিয়ে জল সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছে, কিন্তু তা কি কখনো পাকাপাকি ব্যবস্থা হতে পারে? সেটা কবে হবে? ভোটের আগে সেই জবাবটাই তো পেতে চাইছেন এই এলাকার মানুষ। জানতে চাইছেন এই ভোগান্তি আর কতদিন ভুগতে হবে এদের। করার জল নাই, খাবার জল না, রাস্তা নাই। কতদিন জল নেই পানি? বহুত দিন। তাও কতদিন হবে? ওই একটা মাত্র টিউবকল আছে, এটা জল বেড়া, এখানে সেখানে আমরা চান করি। কল বসেছে না নেই? কল বসানো হয়েছে, কিন্তু জল যায়নি। জল যায় না। আর স্থানীয় পঞ্চায়েতকে জানিয়েছিলেন? না, জানানো হয়েছে স্যার। কি বলেছিলেন ওনারা? ওনা বললেন যে আরো বোরিং হবে, ব্যবস্থা হবে, এইভাবে আমাদেরকে বুঝাইতে রেখে দিয়েছে।